নানু বাসায় এইটাই শেষ দিন ছিল। এই প্রথমবার কুমিল্লার বিখ্যাত রসমালাই খেলাম। আজকের ব্লগটা অনেক সুন্দর, অনেক ইন্টারেস্টিং। আশা করি সবাই শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে ব্লগটা দেখতেছেন। আমি নারায়ণগঞ্জ থেকে মাহিরা বলছি। তো আপনারা সবাই তো জানেনই, কিছুদিন আগে নানু বাসায় গেছিলাম বড় মামার মেয়ের বিয়ে খেতে। বিয়ের পরের দিনই আমাদের নারায়ণগঞ্জে আসার কথা ছিল, কিন্তু আসতে পারি নাই, কারণ আমাদের ছোট ভাইয়ের জন্মদিন ছিল। তো আমরা একটা সারপ্রাইজ পার্টি রাখছিলাম ছোট ভাইয়ের জন্য। তো আমরা সবাই বার্থডেতে অনেক এনজয় করছি। সারপ্রাইজটা ছোট ভাইকে দিছিলাম, উনি অনেক খুশি হয়েছে। আর মামা মামি আম্মু ছোট ভাই বোনরা সবাই মজা করছে। সো আপনারা যারা এখনো বার্থডে ব্লগটা দেখেন নাই, অবশ্যই সবাই বার্থডে ব্লগটা দেখে নেবেন। ওইটা অনেকদিন আগে আপলোড করা হয়েছে। সো আপনারা কষ্ট করে পেজের কিছু ভিডিও নিচে যাইবেন, কিছু ভিডিওর নিচেই পেয়ে যাবেন আমাদের বার্থডে ব্লগটা, কারণ আমরা বার্থডে ব্লগটা অনেক আগে আপলোড দিয়ে ফেলছিলাম। সো একটু খুঁজে বার্থডে ব্লগটা দেখে নেবেন। আর বার্থডে ব্লগটা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিওটা কিরকম হয়েছে। আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কুমিল্লা মাতৃ ভান্ডারে রসমালাই কিনতে। সো এই ফার্স্ট টাইম কুমিল্লা অরিজিনাল মাতৃ ভান্ডারের রসমালাই দোকান খুঁজে পেলাম, কারণ কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে না হয়তো 100-200 ফেক মাতৃ ভান্ডারের দোকান আছে। তো অনেক মাতৃ ভান্ডারের দোকান দেখছি, সব ফেক। একটাই মাতৃ ভান্ডারের দোকান আছে যেটা অরিজিনাল রিয়েল, যেটাতে এখন আপনারা আমাকে দেখতে পারতেছেন। এটা হয়েছে রিয়েল দোকান। অনেক কষ্ট করে খুঁজে বের করছি, কুমিল্লার শহরের মধ্যেই আছে এইটা। এমনিতেই কুমিল্লাতে অনেক দোকানের রসমালাই খাওয়া হয়েছে, কিন্তু এই মাতৃ ভান্ডারের রসমালাইটা অনেক ইয়াম্মি, অনেক মজা। আচ্ছা, এখন আপনারা যারা কুমিল্লা থেকে আমার ব্লগটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন, আমরা যে দোকান থেকে রসমালাই কিনছি এটা কি ফেক মাতৃ ভান্ডারের দোকান নাকি অরিজিনাল মাতৃ ভান্ডারের দোকান। আর কুমিল্লার রসমালাই বাংলাদেশের অনেক জায়গায় পৌঁছে যায়। সো আপনারা কারা কারা কুমিল্লার রসমালাই খাইছেন আর একটু রিভিউ দিবেন, আর কমেন্ট করে জানাবেন কারা কারা কুমিল্লার রসমালাই খাইছেন। তো আমরা মাতৃ ভান্ডারের রসমালাই কিনা শেষ করে আমরা বাসে উঠে গেলাম। আর এই যে দেখেন, বাসে উঠার পর উনি একটা ঘুম দিছে। আসলে সবচেয়ে বেশি বাসে ঘুমাইছি আমি, উনি তো কিছুক্ষণ পরই ঘুম থেকে উঠে গেছিল। তারপর আমি একটা ঘুম দিছি, লম্বা একটা ঘুম দিছি, অনেক ভালোই লাগছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর অনেক শীত পড়ছিল ওই সাইডে। কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথগুলো এত সুন্দর, এত সুন্দর, এত ভালো লাগে। আর ওইখানে রাস্তাগুলো অনেক সুন্দর, সবুজ নদী। তো আমরা ফাইনালি বাসায় এসে পড়লাম। বাসায় এসে রসমালাইয়ের উপর হামলা করে দিলাম, আর সাথে আমার ফেভারিট ডিটক্স চিপস। এই চিপসটা আমার অনেক পছন্দ, আর কিছু খাইলে আমার বিড়ালটা